ছাত্রলীগ বা আওয়ামী লীগ সরকারি চাকরিতে সুবিধা পেয়ে থাকলেও ছাত্রদল পাবে না। যারা মেধাবী তারাই চাকরি পাবে। ছাত্রদলের একটা স্লোগান আছে, শিক্ষা ঐক্য প্রগতি। বিএনপি হয়েছে বা ছাত্রদল হয়েছে সবচেয়ে প্রগতিশীল ছাত্র সংগঠন এবং গোপনে কার্যক্রম করে কারো প্রগতিশীল হওয়ার সুযোগ নাই। 5ই আগস্টের পর আমরা ছাত্রলীগের মতো কোনো হেলমেট বাহিনী তৈরি করেছি? ঠিক আছে, তাহলে আমরাই এই ভূখণ্ডের সবচেয়ে প্রগতিশীল ছাত্র সংগঠন এবং বাংলাদেশের আমরাই বুকে হাত দিয়ে বলতে পারি বিগত 17 বছর সত্য বলেন, ন্যায় বলেন, অন্যায়ের বিরুদ্ধে বলেন, আমরা হাসিনাকে ফ্যাসিস্ট বলছি না। এবং সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবে ছাত্রদলের কতজন লোক নিহত হয়েছে? 144 জন এবং বিএনপির কত? 500-র মতো, এখন পর্যন্ত 500-র মতো। এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠন এই সংখ্যা প্রকাশ করতে পারছে? কোনো ছাত্র সংগঠন যদি গোপনে কার্যক্রম চালায় সে কি প্রগতিশীল হইতে পারে? কোনো সুযোগ থাকে? তাহলে প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন সেটা বুঝছেন? পৃথিবীতে বহু কিছু বলবে, বামরা, অনেকে বলছিল না বামরা পড়াশোনা করে, ছাত্রদল করলে পড়াশোনা না। বামদের কাছে প্রগতিশীলতার শুনবেন, সংজ্ঞা শুনবেন। বামদের কাছে প্রগতিশীলতার সংজ্ঞা হয়েছে, আমি যেমন খুশি তেমন সাজবো, আরেকজনের বোরকা পরলে সমস্যা। আমি যেমন খুশি তেমন সাজবো, আরেকজনের টুপি পরলে সমস্যা। আমি যেমন খুশি তেমন সাজবো, আরেকজনে নামাজ পড়লে সমস্যা। এবং এই পড়াশোনার কথা বা সায়েন্সের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার কারা জানেন? মানে সায়েন্সের কথা সবচেয়ে বেশি বলে কারা জানেন? কলা ভবনের বেশ কিছু লোকজন এই প্রগতিশীল যারা দাবি করে। কিন্তু প্রগতিশীলতার সবচেয়ে বড় জায়গা হয়েছে ভিন্ন মতকে মেনে নেওয়া, সকল মতকে মেনে নেওয়া এবং নতুন যা আসবে তাকে গ্রহণ করা। এটা হচ্ছে প্রগতিশীল সবচেয়ে বড় জায়গা। কিন্তু আমাদের দেশে যারা বেশি পড়াশোনা করছে দাবি করে, যেমন বামদের একটা কথা শুনবেন, একেবারে সিরিয়াসলি শুনবেন, যে তারা বলে যে বাংলাদেশের দুইটা রাজনৈতিক দল পরিবারতন্ত্র। পৃথিবীতে গণতান্ত্রিক ইতিহাসে এমন কোন রাষ্ট্র আছে যেখানে দুইটার বেশি রাজনৈতিক দল আছে? আছে, বাট রাষ্ট্র ক্ষমতায় দুইটা দলই আসে। পৃথিবীর সকল দেশ, মার্কিনে নির্বাচন হয়েছে, ভারতে বলেন, পৃথিবীতে যে জায়গায় নির্বাচন ব্যবস্থা আছে, গণতন্ত্র আছে, সেখানে দুইটা দলই রাষ্ট্র ক্ষমতায় আসে। লন্ডনে, ইংল্যান্ডে বলেন। তাহলে এত পড়াশোনা করে তারা কি সবক দেয়? আমাদেরকে বোঝায় যে দুইটা রাজনৈতিক দল। ভাই আপনার তো ম্যান্ডেট লাগবে, জনগণের লাগবে। তাহলে বিএনপি হয়েছে বা ছাত্রদল হয়েছে সবচেয়ে প্রগতিশীল ছাত্র সংগঠন এবং গোপনে কার্যক্রম করে কারো প্রগতিশীল হওয়ার সুযোগ নাই। এই আবরারের বাড়ি কি ফেনী ছিল? কুষ্টিয়ায় ছিল। আচ্ছা, তাকে মারা হয়েছিল কি বেলেমে? শিবির ত্যাগ দিয়ে।